আসসালামু আলাইকুম। আজকে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে। বিদেশে যাওয়ার জন্য বয়সের প্রয়োজনীয়তা দেশ এবং ভিসার ধরনের উপর নির্ভর করে। আজকের এই ভিডিওতে ভিসার ধরন অনুযায়ী বয়সের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। সাধারণ বয়সের প্রয়োজনীয়তা 18 বছর। বেশিরভাগ দেশে কাজের ভিসা, শিক্ষা ভিসা বা পর্যটন ভিসার জন্য ন্যূনতম বয়স 18 বছর। যেমন আমেরিকা, ইতালি, কাতার ইত্যাদি দেশে 18 বছর বয়স হলেই ভিসার জন্য আবেদন করা যায়। 21 বছর। কিছু দেশে কাজের ভিসার জন্য ন্যূনতম বয়স 21 বছর, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান, সৌদি আরব, কুয়েত ইত্যাদি। 20 বছর। বাহরাইনে কাজের ভিসার জন্য ন্যূনতম বয়স 20 বছর। তাছাড়া 22 বছর রোমানিয়া কাজের ভিসার জন্য ন্যূনতম 22 বছর। দেশভিত্তিক বয়সের প্রয়োজনীয়তা। সৌদি আরব পুরুষদের জন্য ন্যূনতম বয়স 21 বছর, মহিলাদের জন্য 25 বছর। দুবাই শ্রমিক ভিসার জন্য ন্যূনতম বয়স 22 বছর, তবে ব্যবসায়িক ভিসার জন্য 18 বছর। ওমান কাজের ভিসার জন্য ন্যূনতম বয়স 21 বছর। মালয়েশিয়া কাজের ভিসার জন্য ন্যূনতম বয়স 21 বছর, তবে শিক্ষার্থীদের জন্য 18 বছর। কাতার কাজের ভিসার জন্য ন্যূনতম বয়স 18 বছর। বিশেষ ক্ষেত্রে বয়সের সীমা, সর্বোচ্চ বয়স। কিছু দেশে কাজের ভিসার জন্য সর্বোচ্চ বয়স সীমা রয়েছে, যেমন কুয়েতে কাজের ভিসার জন্য সর্বোচ্চ বয়স হচ্ছে 60 বছর। শিক্ষা ভিসা শিক্ষার্থীদের জন্য সাধারণত বয়সের কোনো সীমাবদ্ধতা নেই, তবে স্কুল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম অনুযায়ী বয়স নির্ধারিত হয়। পাসপোর্টের বয়স ভিসার আবেদনের সময় পাসপোর্টে উল্লেখিত বয়সই বিবেচ্য। যদি পাসপোর্টে ভুল তথ্য থাকে তাহলে ভিসা আবেদন বাতিল হতে পারে। দালাল থেকে বাঁচুন। দালালের মাধ্যমে ভিসা আবেদন করলে বয়স সম্পর্কিত ভুল তথ্য দেওয়ার সম্ভাবনা থাকে, তাই দালাল অনেক বিপজ্জনক। বয়সের প্রমাণ। ভিসার আবেদনের সময় জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য আইডি নথি জমা দিতে পারে। ভিসার ধরন অনুযায়ী বয়সের প্রয়োজনীয়তা পরিবর্তিত হয়, যেমন পর্যটন ভিসার জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই, কিন্তু কাজের ভিসার জন্য নির্দিষ্ট ভিসা বয়সের প্রয়োজন। যে তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরা হলো তা বিদেশে যাওয়ার জন্য বয়সের প্রয়োজনীয়তা দেশ এবং ভিসার ধরনের উপর নির্ভর করে। তাই ভিসার আবেদনের আগে সংশ্লিষ্ট দেশের নিয়মাবলী ভালোভাবে জেনে বুঝে শুনে তারপর আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। এই ছিল আজকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।